আচ্ছা, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার 3 মাসের প্রায় টাকা ডিউ রয়েছে। 3 মাসের টাকা এখনো ক্লিয়ার করেনি এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যে বেকার ভাতার টাকাটা পাওয়া যায় সেই টাকা 3 মাসের পেন্ডিং রয়েছে। এই টাকাটা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে, কবে টাকা দেওয়া হবে? আমাকে এই প্রশ্ন অনেকেই করেছেন আপনারা, যে দাদা ভিডিও তো করছেন সবকিছু ঠিক আছে, কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিছু বলুন, কোনো আপডেট দিন। অবশ্যই দেখুন, আপডেট যখন আসে, কোন রকম খবর যখন পাই, সঙ্গে সঙ্গে আমি আপনাদের জন্য আমাদের চ্যানেলে তথ্য প্রোভাইড করি। এবং সব সময় আপনারা জানেন, মাঝে মাঝে এমনও হয় টাকা ঢোকার 2-3 দিন আগে আমি বলে দিই যে এই তারিখে টাকা ঢুকবে। এমনও অনেকবার হয়েছে যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন। তবে বলে রাখি, টাকাটা ঢুকবে অবশ্যই। অনেকেই বলছে আবার বেকার ভাতা, যুবশ্রী ভাতা কি বন্ধ হয়ে গেল, টাকা কি আর দেবে না? না, এমনটা নয়। যুবশ্রী প্রকল্প খুব ভালো একটা সার্থক প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। প্রচুর বেকার ছেলে মেয়েরাও পাচ্ছে, ছেলেরাও পাচ্ছে। এখানে কোনো রকম ভাগ নেই যে এসটি, এসসি, ওবিসি, জেনারেল, এমন কোনো ভাগ নেই। সবাই সমানভাবে কিন্তু সেই টাকাটা পাচ্ছে। এবং এই টাকা, যে টাকা বাকি রয়েছে, প্রায় 3 মাস হয়ে গেছে, প্রায় 4500 টাকার মতো ডিউ রয়েছে। তো সেই টাকাটা কবে পাওয়া যাবে? তো এই ভিডিওতে সমস্ত কিছু ডিসকাশন করবো। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই আপনাকে বলবো, যদি প্রথমবার আমাদের চ্যানেল দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, যাতে করে অন্যান্য ভাই বোনরা যাতে করে এই আপডেটটা পায়, সবার যাতে করে এই ভিডিওটা দেখার সুযোগ হয়। তাই একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? চলুন শুরু করি, কথা আর বাড়াচ্ছি না। যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যেই একটা নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে। যুবশ্রী প্রকল্পের একটা লম্বা চওড়া একটা লিস্ট, পিডিএফ ফাইল, কিন্তু ওয়েটিং লিস্ট যেটাকে বলা হয়, সেটা আপনারা সবাই জানেন, যেটাকে পাবলিশ করেছে। এবং সেই লিস্ট, পিডিএফ লিস্টটা কিন্তু এখনো অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে চলছে কি, এই মুহূর্তে চলছে অ্যানেক্সার 1 ফর্ম সাবমিশন অনলাইনের মাধ্যমে, এবং অ্যানেক্সার 2, এই দুটো ফর্মকে জমা করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে। তার জন্য নির্দিষ্ট ডেট রয়েছে একটা। তার জন্য নির্দিষ্ট ডেট হচ্ছে অ্যানেক্সার 1 ফর্ম জমা দেওয়ার, অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 7/7/2024, অর্থাৎ আগামী জুলাই মাসের 7 তারিখ লাস্ট ডেট অ্যানেক্সার 1 অনলাইনে সাবমিট করার, ঠিক আছে? তো এটাকে আপনারা করে নেবেন। যাদের নতুন তালিকায় ওয়েটিং লিস্টে নাম আছে তাদের কথা বলছি, এবং পেমেন্টের কথাটা আমি বলছি, আগে এটা বুঝে রাখুন, ঠিক আছে? এবং অ্যানেক্সার 2 নম্বর যে ফর্মটা হয় অ্যানেক্সার, সেই ফর্মটা সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 8/7/2024, তার পরের দিন, ঠিক আছে? জুলাই মাসের 8 তারিখ লাস্ট ডেট সেটা। তো এই দুটোর মধ্যে একটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই হয়, একটা হচ্ছে অফলাইনে রেডি করতে হয়। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় অ্যানেক্সার 1, এবং অফলাইনে আপনারা কিন্তু অ্যানেক্সার 2 ফর্মটাকে রেডি করবেন। এবং দুটো কপি আপনারা কিন্তু নিয়ে সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকে চলে যাবেন, এক্সচেঞ্জ অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে জমা করবেন। জমা করার পর এই 1 সপ্তাহের মধ্যেই নতুন যারা ওয়েটিং লিস্টে আছেন তারা হয়তো পেমেন্টটা পেয়ে যাবে। প্রথম 1500 টাকা ফার্স্ট, একদম যারা যুবশ্রী প্রকল্পের নতুন প্রার্থী যারা, তারা কিন্তু প্রথম 1 সপ্তাহের মধ্যেই পেমেন্টটা পেয়ে যেতে পারে, এমনটাই খবর। এবং যারা পুরনো আগের থেকে টাকা পাচ্ছেন, বেকার ভাতা, যুবশ্রী বেকার ভাতা, যুবশ্রী প্রকল্পের টাকা যারা পাচ্ছে, যাদের 3 মাসের টাকা ডিউ রয়েছে, তাদের কিন্তু এ মাসেই ক্লিয়ার করা হবে। প্রায় 2 মাসের টাকা ক্লিয়ার করা হবে এ মাসে, বাকি টাকাটা পরের মাসে ক্লিয়ার করা হবে, এমনটা আমি খবর পেয়েছি। এবং অলরেডি একটা বিষয় বলে রাখি, হয়তো অনেকেই বিশ্বাস করবেন, অনেকেই বিশ্বাস নাও করতে পারেন, স্বাভাবিক। আমি সরাসরি আলিপুরদুয়ার জেলার এমপ্লয়মেন্ট ব্যাংকের অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে আজকে সকালেই কল করেছিলাম, ফোন করেছি, এবং ফোন কল রেকর্ডিংটা আমি এখানে দিতে পারছি না। বিভিন্ন গাইডলাইন রয়েছে এখন কল রেকর্ডিং নিয়ে। কারোর কল রেকর্ডিং বিনা অনুমতিতে কোথাও কোনো রকম শেয়ার করা যায় না, এটা একটা সরকারের গাইডলাইন রয়েছে, নিয়ম রয়েছে। তারপরে ইউটিউবেরও বিভিন্ন গাইডলাইন থাকে, তার জন্য আমি রেকর্ডিংটা কিন্তু এখানে দিতে পারলাম না। তবে আমি বলে দিচ্ছি যে আমাকে কি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে যুবশ্রী প্রকল্প রয়েছে, সেই যুবশ্রী প্রকল্পের টাকাটা পেন্ডিং রয়েছে 3 মাসের টাকা। তার জন্য আমি জিজ্ঞেস করেছি, নমস্কার স্যার, আমি আলিপুরদুয়ার জেলা থেকে বলছি, আমাদের যুবশ্রী প্রকল্পে আমি টাকা পাচ্ছি, এরকম ভাবে বলে, তো আমি খবরটা জাস্ট বের করার জন্য বলেছি যে কবে নাগাদ টাকা দেওয়া হবে, এই মাসে টাকা পাবো কি। তো আমাকে বলা হয়েছে, দেখুন এই সমস্যাটা, এই টাকাটা গোটা রাজ্য জুড়ে সবাই পায়, শুধু আলিপুরদুয়ার জেলা নয়, টোটাল সমস্ত জেলায় জেলায় কিন্তু এই সমস্যা। 3 মাসের টাকা বাকি রয়েছে, সবারই কিন্তু একই পরিস্থিতি। তবে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে এ মাসেই 29 তারিখের মধ্যে, ঠিক আছে, 29 তারিখের মধ্যে টোটাল টাকাটা রিলিজ করতে পারে গভর্নমেন্ট, দিতে পারে সরকার, দিতে পারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তার মধ্যে বলে রাখি 2 মাসের টাকাটা ক্লিয়ার করবে কনফার্ম বলেছে আমাকে।
এবার বাদ বাকি আরো 1 মাস, তার হতে হতে আবার 1 মাস, আরো 2 মাসের টাকা পেন্ডিং হয়ে যাবে, সেটা পরবর্তী আগামী মাসে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই মাসে 2 মাসের টাকা দেবে, পরবর্তী মাসে আরো 2 মাসের টাকা এইভাবে দিতে পারে। ঠিক আছে, এইভাবে টাকাটা ক্লিয়ার করতে পারে এমনটা কিন্তু বলেছে। তাই আপনাদের এখন আর কিছু করার নেই, আমাদের আর কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কেননা নির্দিষ্ট কোনো ডেট কিন্তু আমরা সংগ্রহ করতে পারিনি, কোথাও থেকেও আমরা সেটা ম্যানেজ করতে পারিনি। অর্থাৎ যখন আমরা ডেট পাইনি, নির্দিষ্ট ডেট যে এই তারিখে দেবে ওই তারিখে দেবে, সেহেতু আপনাদেরকে আমি সেটা বলবো না, মিথ্যে কথা বলে আপনাকে বলবো যে আগামী 22 তারিখে টাকা দিয়ে দেবে, আগামী 26 তারিখ টাকা দিয়ে দেবে, তো এইভাবে আমি বলবো না। এই মাসের মধ্যে যে কোনো একটা দিন টাকাটা ঢুকতে পারে, সম্ভাবনা রয়েছে, একদম খুবই সম্ভাবনা রয়েছে টাকা ঢোকার এই মাসে। ঠিক আছে, তো আপনাদের অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করবেন, এবং টাকা পেলে তো অবশ্যই সঙ্গে সঙ্গে আমি সবার প্রথমে আমি জানিয়ে দেবো, টাকা পেমেন্ট রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো জেলাতে, পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলাতে যখনই টাকা ঢুকবে, ইনফরমেশন আমার কাছে আসবে, কোনো না কোনো ভাবে আমি খবর পাবো, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি জানিয়ে দেবো যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, প্রমাণ সহ আমি ভিডিও করে দেবো। ঠিক আছে, তো পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা নতুন তালিকায় নাম উঠেছে, তাদের নাম ওয়েটিং লিস্টে আছে, একদম যারা নিউ কামার, এবার প্রথম বেকার ভাতার টাকা পেতে চলেছে, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ, এই অ্যানেক্সার 1 আর অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা সাবমিট করুন, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। ঠিক আছে, তো এই ফর্মগুলো সাবমিট না করলে কিন্তু টাকা নাও পেতে পারেন, এবং টাকা পেতে অসুবিধা হবে, তখন আবার কমেন্ট করবেন দাদা টাকা পাচ্ছি না। তো এগুলো যাতে না হয়, সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে ফর্মটা পূরণ করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ। এবং হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনই, পরবর্তী আপডেট যখনই আসবে আমি কিন্তু আপনার জন্য প্রোভাইড করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।